ভেনেজুয়েলা তো কেবল শুরু। ডোনাল্ড ট্রাম্পের আগ্রাসী পররাষ্ট্রনীতির পরবর্তী টার্গেট কি তাহলে আমেরিকার ঠিক পাশের দেশগুলো, নাকি মধ্যপ্রাচ্যের সেই পুরনো শত্রু? তেল, স্বর্ণ আর ক্ষমতার লোভে এবার কোন কোন দেশের মানচিত্র বদলে দিতে চাইছেন ট্রাম্প? ভেনেজুয়েলার পর ট্রাম্পের রাডারে এখন একটি দেশ নয়, বরং বলা উচিত এক গুচ্ছ দেশের তালিকা তৈরি হয়েছে। শুরুতেই আসা যাক কলম্বিয়ার কথায়। ভেনেজুয়েলা অভিযানের মাত্র কয়েক ঘন্টা পরেই ট্রাম্পের নজর পড়ে কলম্বিয়ার উপর। কিন্তু কেন? কারণটা খুব স্পষ্ট। দেশটিতে প্রচুর তেলের মজুত তো আছেই, সেই সাথে স্বর্ণ, রৌপ্য, পান্না, প্লাটিনাম এবং কয়লার বিশাল খনি। ট্রাম্পের মতে কলম্বিয়ার বর্তমান বামপন্থী প্রেসিডেন্ট একজন অসুস্থ মানুষ, যিনি কোকেন তৈরি করে যুক্তরাষ্ট্রে বিক্রি করতে পছন্দ করেন। যুক্তরাষ্ট্র ইতিমধ্যেই প্রমাণ ছাড়াই দাবি করেছে যে কলম্বিয়া থেকে নৌযানে করে মাদক পাচার হচ্ছে এবং ক্যারিবিয়ান সাগরে হামলার ঘটনাও ঘটেছে। ট্রাম্প প্রশাসনের মতে কলম্বিয়ার ওপর কঠোর হওয়ার এখনই সময়। তবে ট্রাম্পের হিটলিস্টে শুধু ল্যাটিন আমেরিকা নয়, আছে মধ্যপ্রাচ্যের অন্যতম শক্তি ইরানও। ইরানে চলমান সরকার বিরোধী বিক্ষোভকে কাজে লাগিয়ে ট্রাম্প সরাসরি হুঁশিয়ারি দিয়েছেন যে তার একজন বিক্ষোভকারীও মারা গেলে ইরানকে কঠোর আঘাত করা হবে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে বৈঠকে ট্রাম্প 2026 সালের মধ্যে ইরানে নতুন করে হামলার সম্ভাবনার কথাও তুলে ধরেছেন। অর্থাৎ মধ্যপ্রাচ্যে আবারও যুদ্ধের দামামা বাজার আশঙ্কা প্রবল। এবার ফিরে আসা যাক আমেরিকার নিজের সীমান্তে। মেক্সিকো নিয়ে ট্রাম্পের অবস্থান বরাবরই কঠোর। 2016 সালে দেয়াল তোলার কথা বলেছিলেন, আর 2025-এ দ্বিতীয় মেয়াদে ফিরে তিনি মেক্সিকো উপসাগরের নাম বদলে গালফ অফ আমেরিকা করার নির্বাহী আদেশে সই করেছেন। ট্রাম্পের দাবি, মেক্সিকান সরকার মাদক ও অবৈধ অভিবাসী ঠেকাতে ব্যর্থ, তাই আমেরিকার সামরিক বাহিনীকেই এখন মেক্সিকোর মাটিতে নামতে হবে। যদিও মেক্সিকোর প্রেসিডেন্ট সাফ জানিয়ে দিয়েছেন তারা কোনো মার্কিন আগ্রাসন মেনে নেবেন না। তালিকার চতুর্থ নামটি হল কিউবা। ফ্লোরিডা থেকে মাত্র 90 মাইল দূরের এই দেশটি অর্থনৈতিকভাবে অনেকটাই ভেনেজুয়েলার তেলের ওপর নির্ভরশীল ছিল। ট্রাম্পের বিশ্লেষণ হল, যেহেতু ভেনেজুয়েলা এখন তাদের দখলে বা নড়বড়ে অবস্থায়, তাই কিউবার পতন এখন সময়ের ব্যাপার মাত্র। সেখানে কোনো সামরিক অভিযানেরও প্রয়োজন নেই, তারা এমনিতেই ভেঙে পড়বে। আর সব শেষে ট্রাম্পের নজর পড়েছে বরফে ঢাকা গ্রিনল্যান্ডে। ডেনমার্কের অধীনস্থ এই বিশাল দ্বীপটি ট্রাম্প কিনে নিতে চান বা যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে আনতে চান, কারণ এখানে রয়েছে স্মার্টফোন, বৈদ্যুতিক গাড়ি এবং সামরিক সরঞ্জাম তৈরির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিরল সব খনিজ সম্পদ, যার উৎপাদনে বর্তমানে চীন এগিয়ে। ট্রাম্প চান না এই অঞ্চলে চীন বা রাশিয়ার কোনো প্রভাব থাকুক। গ্রিনল্যান্ড ও ডেনমার্ক আলোচনার কথা বললেও ট্রাম্পের এই আগ্রাসী মনোভাব বিশ্ব রাজনীতিতে নতুন কি সংকট তৈরি করে, সেটাই এখন দেখার বিষয়।